ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় ফের বড়সড় সাফল্য এলো। পরমাণু অস্ত্র বহনকারী 3টি মিসাইল সফলভাবে ছুড়ল ভারত, তাও আবার মাত্র 24 ঘন্টার ব্যবধানে। জানা গিয়েছে এই মিসাইলগুলির মধ্যে রয়েছে অগ্নি-1, পৃথ্বী-2 মিসাইল। এছাড়া রয়েছে অ্যাডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম আকাশ প্রাইম। প্রসঙ্গত, অপারেশন সিন্দুরের সময় যেখানে আকাশ সিস্টেম, চীনা ড্রোন এবং পাকিস্তান কর্তৃক মোতায়েন করা তুর্কি বিমান প্ল্যাটফর্মগুলিকে বাধা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। উল্লেখ্য, 16 জুলাই সেনাবাহিনী 4500 মিটার উচ্চতায় লাদাখের উচ্চতায় আপগ্রেড করা আকাশ প্রাইম মিসাইলের সফল পরীক্ষা চালায়। এটি একটি উল্লেখযোগ্য অর্জন, কারণ কম অক্সিজেন এবং তীব্র বাতাসের কারণে এত চরম পরিস্থিতিতে খুব কম বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় পরীক্ষা করা হয়। প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা দ্বারা তৈরি আকাশ প্রাইম হল মূল আকাশ ব্যবস্থার একটি উন্নত সংস্করণ। এটি 30 থেকে 35 কিলোমিটার এবং 18 থেকে 20 কিলোমিটার উচ্চতায় ফাইটার জেট, ক্রুজ মিসাইল এবং ড্রোনের হামলাকে নিষ্ক্রিয় করতে সক্ষম। লাদাখের মতো উঁচু এবং কঠিন অঞ্চলে 15,000 ফুটেরও বেশি উচ্চতায় পরীক্ষা করা সহজ নয়। পাতলা বাতাস এবং ঠান্ডা আবহাওয়াতেও মিসাইলটি নির্ভুলভাবে আঘাত হানতে এবং ভারতের প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ। এই সিস্টেমটি সম্পূর্ণরূপে ভারতে তৈরি, যা আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করে। আর এই সিস্টেম শত্রুর দ্রুত গতির বিমান এবং ড্রোনকে বাধা দিতে সক্ষম, যা সীমান্তের নিরাপত্তার জন্য অপরিহার্য। এই পরীক্ষার পর আকাশ প্রাইম শীঘ্রই ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এই সিস্টেমটি কেবল সীমান্তে নয়, দেশের অভ্যন্তরে সংবেদনশীল স্থানগুলির সুরক্ষার জন্য ব্যবহার করা হবে। প্রতিরক্ষা কর্তারা বলছেন যে এই সিস্টেমটি ভারতের এয়ার ডিফেন্স নেটওয়ার্ককেও আরও শক্তিশালী করবে, বিশেষ করে চীন এবং পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলির হুমকির পরিপ্রেক্ষিতে। এই সিস্টেমটি একটি র্যাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিট এবং মিসাইল লঞ্চার রয়েছে, যা বহুস্তরীয় প্রতিরক্ষাকে সক্ষম করে। পরীক্ষার সময় এটি 2টি উচ্চগতির ড্রোনকে সফলভাবে বাধা দেয়। এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো এর দেশীয়ভাবে তৈরি রেডিও ফ্রিকোয়েন্সি সিকার, যা আকাশ লক্ষ্যবস্তুকে ট্র্যাক করে এবং উচ্চ নির্ভুলতার সঙ্গে মিসাইলকে পরিচালনা করে। এই প্রযুক্তিটি খুব কম সংখ্যক দেশের কাছে রয়েছে। সেনাবাহিনীতে এর অন্তর্ভুক্তি দ্রুত করার জন্য প্রথম উৎপাদন মডেল ফায়ারিং ট্রায়ালের অংশ হিসেবে এই পরীক্ষাটি পরিচালিত হয়েছিল। ডিআরডিও, ভারত ডায়নামিক্স লিমিটেড, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং বেশ কয়েকটি বেসরকারি প্রতিরক্ষা সংস্থা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। আকাশ প্রাইমকে অপারেশনাল ফিডব্যাকের ভিত্তিতে আপগ্রেড করা হয়েছে এবং এখন উচ্চতায় স্থাপনের জন্য অপটিমাইজ করা হয়েছে। শীঘ্র এটি সীমান্ত অঞ্চলে মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে। সেনাবাহিনীতে এর অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার জন্য প্রথম উৎপাদন ফায়ারিং মডেল ট্রায়াল এর অংশ হিসেবে এই পরীক্ষাটি করা হয়েছিল। ডিআরডিও, ভারত ডায়নামিক্স লিমিটেড, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং বেশ কয়েকটি বেসরকারি প্রতিরক্ষা সংস্থা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। আকাশ প্রাইমকে অপারেশনাল ফিডব্যাকের ভিত্তিতে আপগ্রেড করা হয়েছে এবং এখন উচ্চতায় স্থাপনের জন্য অপটিমাইজ করা হয়েছে। শীঘ্রই সীমান্ত অঞ্চলে এটি মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে। 17 জুলাই ভারত ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে তার পৃথ্বী-2 এবং অগ্নি-1 স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছিল। উভয় পরীক্ষায় স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল এবং সমস্ত অপারেশনাল এবং প্রযুক্তিগত পরামিতি পূরণ করেছিল। চলুন শুনে নিয়ে নিয়ে চন্দ্রিকা কৌশিক কি বলেছেন। The need for them, the kind of wide varieties that are required, and as someone in the morning session said, no drone is too small to be ignored, right from a micro drone which can cause havoc with the extensive damage. The threat potential is huge, so nothing is too small to be ignored, and the warfare scenario seems to be changing. Everything seems to be dominated by the drones. They have become all pervasive. With every army, navy, air force, everybody seems to be affected terribly by it.
So the doctrines are being reworked. How do we integrate drones and protection from drones as a part of the warfighters' philosophy? What needs to be done? We need the support of industry to gear up, help us to produce the systems which will make us meet the threat scenarios. Today, whatever is the import dependency, be in terms of sensors, components, subsystems, raw materials, we need to work out a framework whereby which we reach a stage where we have complete indigenous capability, and here is something where we will need complete self-sufficiency also in all these areas. Nothing is too small to be ignored, and in times of war and crisis, nobody will come and support us. With the changing geopolitical scenario, you really don't know who is going to support one at which point of time. So the requirement of indigenous capability cannot be overemphasized. অন্যদিকে ডিআরডিও টেকনোলজি ম্যানেজমেন্ট হরিবাবু শ্রীবাস্তব কি বলছেন শুনবো। War. And that prophecy happened to come true in less than 10 months in May this year. Now, we all understand, and it has been told that we have won the current bout. But winning this bout will lead to actually bigger challenges to come in future. And we have to now get into the groove where we can actually tackle those challenges that are going to come forward to us. So this is not only from the technological point of view, but also from the geosecurity point of view, because we already see 3 countries have aligned together, China, Pakistan and Turkey. And we also have some more in Asia, Central Asia, South Asia, who can come tomorrow. So whether it is 2.5 front war, 3 front war, 3.5 front war, we don't know what is going to happen tomorrow. And as the former Army Chief General Vij observed, that we may be single alone in the ring when the time of adversity comes. So we have to be actually prepared for that kind of thing. So the whole thing is that we need to plan holistically for Atmanirbharta in overall technology ecosystem, not only drone, but also other technologies as well. And the requirement is that we should not only match the other countries, we must outpace them. So this is the beginning from which we can just, I will just talk a little more about this. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।